বুঝবে না, কোনোদিনও বুঝবে না। আমি এখানে থাকবো না। ওয়েলকাম। তোমাকে একটা কথা বলবো, আমাকে ভুল বুঝো না। তুমি বাড়ি 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 ফিরে যাও, তোমার তোমার সংসারে ফিরে যাও। আসলে আমার আর অর্জুনের বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে। আমাদের বিয়েটা হয়ে গেলে তো সবকিছু জানাজানি হয়ে যাবে, তখন তোমার পরিচয় লুকোবে কি করে? আর তাছাড়া আমার মনে হয় যে প্লিজ ডোন্ট মাইন্ড। অর্জুন তোমার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে অর্জুন। আমি একটা মেয়ে, আমি অর্জুনের চোখ দেখে বুঝতে পারি। তাই আমি চাই যে তুমি তোমার বাড়িতে ফিরে যাও, তোমার হাজবেন্ডের কাছে, তোমার সঞ্জুর কাছে ফিরে যাও, তোমার সংসারে ফিরে যাও। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? তুমি বাড়িতে ফিরে যাও, বুঝতে পারছো? তুমি নিজেও সুখে থাকো আর আমাদেরও সুখে থাকতে দাও। তুমি ফিরে যাও, আমি বলছি তুমি ফিরে যাও তুমি। ওকে জোর করছো কেন মাহি? কেন ওকে জোর করছো মাহি? ওকে কেউ মারতে চেয়েছিল, খুন করতে চেয়েছিল ওকে, এবং আমাদের কাছে প্রমাণ আছে। সেই সময় ওই পাহাড়ে আমি উপস্থিত ছিল, ওর খুড়শ্বশুর বিশ্বজিৎ মুখার্জি উপস্থিত ছিল, আর উপস্থিত ছিল ওর ননদ শায়রি ভট্টাচার্য। এই তিনজনের মধ্যে কোনো একজন তো ওকে মারতে চেয়েছিল, ওকে তাক করে গুলি ছোড়া হয়। অ্যান্ড ফর্চুনেটলি সেই সময় ওর হাই অল্টিটিউড সিকনেস হয়, অক্সিজেনের অভাবে ও জ্ঞান হারিয়ে পড়ে যায়, আর গুলিটা গিয়ে লাগে সোজা কাছে। মাহি, ও যদি জ্ঞান হারিয়ে পড়ে না যেত, তাহলে ওই গুলি ওর ফুসফুস ছিন্ন ভিন্ন করে অপর প্রান্ত ফুঁড়ে বেরিয়ে যেত। ওকে সত্যি সত্যি ওকে বরফে সমাধিস্থ হতে হতো। একটা বাড়ির বউয়ের উপরেই অত্যাচার, আর সেই কেস নিয়ে আমরা এলাম কলকাতায়। আর এখন তুমি ওকে বলছো ফিরে যেতে? কিসের জন্য মা? কিসের জন্য? তুমি তোমার পজিশন ভুলে যাচ্ছ, তোমার পেশা ভুলে যাচ্ছ, তোমার দায়িত্ব ভুলে যাচ্ছ। তুমিও তো ভুলে যাচ্ছ। কি? আমাদের সম্পর্ক, আমাদের বিয়ে, আমাদের ভবিষ্যৎ, সবকিছু। মাহি, কি বলছো তুমি? যাতা আমি ঠিক কথাই বলছি। তুমি ওর দিকে তাকিয়ে বলো তো, তুমি ওর প্রতি দুর্বল নও? মাহি, স্টপ দিস ননসেন্স। আমি সত্যি কথাই বলছি, তুমিও সত্যি কথাটাই বলো। তুমি ওর প্রতি দুর্বল নও? মাহি, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আর একটা কথা শুনে রাখ, ওইখান থেকে কোথাও যাবে না যতদিন না প্রমাণ হচ্ছে কে ওকে খুন করার চেষ্টা করেছিল, কে গুলি চালিয়েছিল। মাহি, ভুলে যেও না, আমরা অনেক বড় একটা দায়িত্ব নিয়ে এখানে এসেছি। আমি জানি। মাহি, this is my order. An order from your senior and you have to obey this, right? Right, sir. So do what I say.
যেটা আমি বলবো সেটাই করবে। আমি আমি ওকে কাঁদাতে চাইনি, কিন্তু আমি আমি জানি না কেন আমার মনে হচ্ছে যে এসে গেছে আপনার হাজবেন্ড। খুব ইনোসেন্ট ফেস। এই মিস্টার, আপনি বারবার এখানে কেন আসেন? তুমি যদি ঝিল হও তাহলে একবার আমাকে ভালোবাসার কথা বলো। একবার আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো। সেদিন সাঁওতালি নাচের সময় যে গেছিল সে কি সত্যি তমসা ঠাকুর না ছিল? আমি তোমাকে ছুঁয়েছিলাম, আমি ঝিলকে ছুঁয়েছিলাম। তোমাকে ছুঁয়ে আমি এই অনুভূতি অনুভব করেছি। সত্যি সত্যি করে বলো, তুমি কি ঝিল? আসুন 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 আসুন, প্লিজ চলুন, প্লিজ চলুন।
ক্লান্ত কণ্ঠে মোর সুর ফুরায়, যদি রে ধীরে ধীরে এসে তুই যেও না গভীরে, দীপ নিবে গেছে মম। কি হয়েছে? কি হয়েছে? মেয়েটা কাঁদছে কেন? দিঘি, কাঁদছো কেন? কাঁদছো কেন? আরে why are you crying? সঞ্জু, এই, ও ও বাবা, ও কাঁদছে কেন? তুই ওকে কাঁদাচ্ছিস কেন? কাঁদাচ্ছিস? দেখি দেখি, এসো তো, এসো, ওঠো ওঠো। কি হয়েছে মা? কি হয়েছে? মরে গেছে? মিথ্যে কথা! এই, তুই ওকে বলেছিস? তুই ওকে বলেছিস যে ঝিল মরে গেছে? ঝিল মরে গেছে? তুই ওকে বলেছিস? মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা দিঘি! ও মিথ্যে কথা বলেছে। শোনো 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 শোনো, আমার দিকে তাকাও। মিথ্যে 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 কথা বলেছে ও। ও আমার দিকে তাকাও তাকাও। লাই লাই লাই! ও মিথ্যে! কি করে মিথ্যেটা বলে? মিথ্যেটা দেখি, দেখো দেখো দেখো, আয়না আয়না, আমি লিখছি, দেখো তুমি দেখো। মিথ্যে বলছে সঞ্জু ইজ আ লায়ার। দেখি দেখি, সঞ্জু ইজ আ লায়ার। ও মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। আমি এত কষ্ট করে মেয়েটাকে ম্যানেজ করছি, আর এই সময় তোকে ঝিলের খবরটাকে দিতে হলো না? বাঁদর ছেলে কোথাকার! ঝিল তো মরে ভূত হয়ে গেছে, মুখে আগুন দেওয়া হয়ে গেছে। এবার তুই 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 মরলে আমার জ্বালা চুলোয়। তুই মর। দেখি দেখি শোনো, দেখি শোনো, তুমি বিশ্বাস করো, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি, ঝিলের কিচ্ছু হয়নি। ও ও মিথ্যে কথা বলছে, সত্যতা করছে। সঞ্জু দাদু, খাবারটা খেয়ে নাও। অনুশান, পঞ্চব্যঞ্জন রেঁধে ওকে খাওয়াচ্ছ, তাই না? আমার চিরশত্রু, সৎ ছেলে এনাক্ষীর জন্মদিন উপলক্ষে আমাকে নিয়ে গেছে। সেখানে জন্মদিন উপলক্ষে ওরা সবাই মিলে আমার চোখের সামনে নাচছিল,
হই হই করছিল। আমি কিন্তু সহ্য করতে পারছি না ঘরসা, সহ্য করতে পারছি না আমি। খেতে হবে না, খেতে হবে না, ওকে খেতে হবে না। এই এই চল চল, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, যা যা, চাকর করতে ঘরে গিয়ে থাক, যা। দেখি দেখি দেখি, কিচ্ছু নেই মা, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি তো আছি মা, মা মা। তুমি কোর্টে যাবে, আমার আমার ছেলের হয়ে বলবে, হ্যাঁ? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। ঝিল ইল ইল ইলের কিচ্ছু হয়নি, ইল বেঁচে আছে, ইল ইল মরেনি, মরেনি। সমস্ত খেলাটা বানচাল করে দিচ্ছিল। দেখি দেখি, আমি তোমার মা, হ্যাঁ মা। কিচ্ছু হয়নি শোনা, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, কিচ্ছু কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি হ্যাঁ সত্যি সত্যি বলছি, সত্যি কথা বলছি। ইল ইল মরেনি, ইলের কিচ্ছু হয়নি, বেঁচে আছে, সব ঠিক আছে। ইল কোথায় আছে? ইল 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 মরেছে, কিন্তু ততদিন তুমি জানতে পারবে না যতদিন না আমার ছেলেটা বেকসুর খালাস হচ্ছে। দেখি দেখি, চলো চলো, আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দেবো, চলো। চলো খাই। সহ্য করতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। হাতি পাঁকে পড়েছে, আর পাঁকে পড়লে তো সহ্য করতেই হবে, সবকিছু সহ্য করতে হচ্ছে, নইলে তোমার মতন একটা মেয়েকে আমি সযত্নে এ বাড়িতে রাখি। দেখি দেখি, আর কাঁদে, চল চলো চলো চলো, খাবে না, খেতে হবে না, চলো চলো, আমি খাইয়ে দিচ্ছি, চলো এসো। কি ব্যাপার? তুই এত রাত্রে কোথেকে আছিস? কোথায় গেছিলিস? কথা বলছিস না কেন? কি এটা? কি দিচ্ছিস? এই পথে যখন যাবে আধারে, চিনিতে পাবে রজনী বাবা? গন্ধার গন্ধ ভরেছে মন্দিরে, ধীরে ধীরে যশো! এসে তুই যশো, যেও যশো, যশো, আমি বারবার এই কথাটা বলেছিলাম যে দিঘি যেন জানতে না পারে যে ঝিল মৃত।
কিন্তু তোমার গুণধর বড় ছেলে সে দিঘিকে বলে দিয়েছে যে ঝিল মৃত। আমি কোনো মতে সামলেছি যশোর, কিন্তু দিঘি যদি সত্যি জানতে পারে যে ঝিল মৃত, ও কিন্তু কাঠগড়ায় দাঁড়াবে না, ও কিন্তু সাক্ষী হিসেবে দাঁড়াবে না। তখন আমার রঞ্জুর কি হবে বলো?